ইংলিশ পড়াতে গিয়ে আমি যতগুলো কোশ্চেনের সম্মুখীন হয়েছি তার মধ্যে সবচেয়ে বেশি কোশ্চেন হলো উচ্চারণের সমস্যা স্টুডেন্ট। স্যার, রাইটের আগে ডাব্লিউ আছে, আবার রাইটের আগে ডাব্লিউ নাই, কখন কোন রাইট লিখবো স্যার? সাইকোলজিতে পি এর উচ্চারণ হয় না কেন স্যার? কলেজে জি আছে, কলেজ, নলেজে এক্সট্রা একটা ডি করতে থেকে আসলো, রেজাল্ট উচ্চারণ রেজাল্ট হয়ে রিসুল্ট হলো না কেন? রিসুল্ট হওয়ার কথা ছিল। নলেজ নো, নি, নাইট, নট, এগুলোতে কে এর উচ্চারণ হয় না কেন? এই সব সমস্যার সমাধান করতে আমি 5টা ভিডিও নিয়ে আসছি। 5টা ভিডিওতে 50টা রুলস শিখাবো। এই 50টা রুলসের মধ্যে রুলস গুলো করলে আশা করি তোমাদের আর উচ্চারণে কোনো সমস্যা থাকবে না। ওকে, লেটস গেট স্টার্টেড। রুল নাম্বার 1, রুল নাম্বার 1 হচ্ছে যদি কে এর পরে এন থাকে, অর্থাৎ এন এর আগে যদি কে থাকে তাহলে কখনোই ওই কে এর উচ্চারণটা হবে না। নো, এখানে কে এর উচ্চারণ হবে না, নো। নলেজ, কে এর পরে এন আছে, কে এর উচ্চারণটা হবে না, নলেজ। নি, নি মানে হাঁটু, নাইট মানে বীর, নট মানে গিট। তো সবগুলো ওয়ার্ডগুলো দেখো যে কে এর পরে এন আছে, অর্থাৎ এন এর আগে কে আছে, সো এখানে কে এর উচ্চারণটা হবে না। রুল নাম্বার 2, ডাব্লিউ এর পরে আর অথবা এইচ থাকলে ডাব্লিউ এর উচ্চারণ হবে না। আবারও বলছি, ডাব্লিউ এর পরে আর অথবা এইচ থাকলে ডাব্লিউ এর উচ্চারণ হবে না। যেমন হু, এখানে এইচ ও লিখলে কিন্তু হু হয়ে যায়। ডাব্লিউর পরে এইচ আছে, এজন্য এখানে ডাব্লিউ এর উচ্চারণটা হবে না, ডাব্লিউ। রাইট, দেখো আমরা যদি আর আই জি এইচ টি লিখি রাইট, তাহলে কিন্তু ঠিক আছে, রাইট। এই রাইট মানে হচ্ছে সঠিক। আর আর আই টি এই রাইট লিখলেও কিন্তু হয়। সো এই রাইট মানে লেখা। এই ডাব্লিউর পরে আর আছে, এই আর এর জন্য ডাব্লিউর উচ্চারণটা হবে না। রং, আর ও এন জি, এইটুকু উচ্চারণটা কিন্তু রং হয়ে যায়, সো এখানে ডাব্লিউ উচ্চারণটা হবে না। রেসলিং, রেসলিং, ওকে। তো রেসলিংটা হচ্ছে ডাব্লিউর পরে আর আছে, এই জন্য ডাব্লিউর উচ্চারণটা হবে না। রুল নাম্বার 3, এম এবং বি পরপর থাকলে এবং বি এর পরে যদি কোনো ভাওয়েল না থাকে তাহলে বি এর উচ্চারণ হবে না। আবারও বলছি, এম এবং বি যদি পরপর থাকে আর বি এর পরে যদি কোনো ভাওয়েল না থাকে তাহলে সেই বি এর উচ্চারণটা হবে না। যেমন এটা হচ্ছে বম, বম, বি ও এম, বোম তো জানোই, বোম ফেলে। কম, এটা কম, কাম না, কম, বির উচ্চারণটা হবে না, কম। থাম, থাম মানে বৃদ্ধাঙ্গুলি, আর কম মানে তো চিরুনি, জানো সবাই। থাম, এখানে এই এম এবং বি পর পর আছে এবং এম এর পরে বির পরে কোনো ভাওয়েল নাই, এজন্য এখানে কি হবে, বির উচ্চারণটা হবে না, থাম। থাম মানে বৃদ্ধাঙ্গুলি। থামনেইল, দেখো বির পরে এখানে এন আছে, ভাওয়েল নাই, সো এখানে বির উচ্চারণ হবে না, থামনেইল। থাম নেইল, আমরা ভিডিওতে থামনেইল ইউজ করি, ওকে।